আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই। অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে। সেই কাজটা আপনারাও করেন, রাজনীতিবিদরাও করেন, পেশার কারণে পুলিশও করে, স্বাস্থ্যকর্মীরা করে। এই চারটা পেশার মানুষ অলরেডি ইমার্জেন্সি। এনি টাইম এনি হোয়ার তার ডাক আসবে, তিনি হেসিটেট করতে পারবেন না, তাকে বলতে হবে আমি হাজির। এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি, আমরা এই বীজতলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, তাহলে এই বীজতলায় অঙ্কুরিত যে চারা, এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দিবে ইনশাআল্লাহ। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে আপনারা মাফ করে দিচ্ছেন কেন? তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে, আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংসদীয় সমাজে অবদান রাখুন সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই, এখানে উদারতার প্রশ্ন। তবে আমরা বলেছি হ্যাঁ, কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব।